হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? বেতাগির থেকে আমার কয়জন বাইকার ভাই বন্ধু আসছে, তাদের সাথে দেখা করতে যাব এবং একসাথে খাওয়া দাওয়া করব। এবং আপনাদের যাওয়ার পথে আজকে একটা আজব বাজার দেখাবো। বাজারটার নাম একটু পরে বলতেছি। বাজারটার বৈশিষ্ট্য আছে কিছু, কি কারণে নামটা হলো সে কারণটা আমি আপনাদেরকে জানাবো। এবং সেই বাজারের ভিতর থেকে আমরা বিশ্ব রোডে হাইওয়েতে উঠবো। আমি অলরেডি সেই বাজারের মুখে চলে আসছি। ছোট্ট একটা বাজার, সকালের দিকে বসে। এই যে বাজারের এরিয়াটা, এই যে দেখেন, এই হলো বাজারের ছোট্ট একটা বাজার, কিন্তু নামটা অনেক বড়, পেটকার বাজার। পেটকার বাজার নামটা হওয়ার কারণ হলো এইখানে এক ভদ্রলোক ছিলেন। উনি দীর্ঘদিন কাঁচামাল ব্যবসা করতেন, কাঁচামাল টাল বেচতো আর কি, তরকারি সবজি বিভিন্ন আইটেমের জিনিস উনি বিক্রি করতো। হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পরে ওনার অপারেশন করতে হয় না, পেট কাটে। মানে আগের যে যুগের যে বিষয়টা ছিল, আমি যতটুকু জানি আর কি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ওনাকে অপারেশন করা হয়। অপারেশন করার পরে এরপরে এই বাজারে যখনই যে আসে তখনই ওনার কাছ থেকে যখনই বলতো, তখন বলতো যে পেটকার কাছ থেকে নেব, পেট কাটা পেট কাটা। সেই পেট কাটা থেকে নিতে নিতে এখন হয়ে গেছে সে পেটকার বাজার। মূলত বাজারের এইটা হলো মূল ইতিহাস, যেহেতু পেটকার বাজার, এই জন্য বাজারটা দেখাইলাম আপনাদেরকে। ছোট্ট একটা বাজার, কিন্তু ভাই অনেক সস্তা, তরকারি অনেক সস্তা। আমি এই বাজার থেকে, যেহেতু আমার খালিশপুর বাসা, আমার বাজারটা বেশি একটা দূরে না, আমার কাছেই। আর যে কারণে ওইখান থেকে আমার অনেক সময় বাজার করা হয়, যার কারণে আমি বিষয়টা জানি বিদায় আপনাদেরকে জানাইলাম। তবে এখানে আসলে ভাই সব কিছুই পাবেন আপনার। মোটামুটি সবজি, তরকারি, মাংস, মাছ, যে কোনো মাছ সবই পাওয়া যাবে এখানে। এবং যেতে যেতে গল্প হবে, কথা হবে, আড্ডা হবে। আচ্ছা ভাই, বৃষ্টি হলে কেমন যেন গাছের পাতা চেঞ্জ হয়ে যায়। বৃষ্টি হয়েছে, গাছের পাতা চেঞ্জ। আজকে মেঘলা মেঘলা, অবশ্য সারাদিনই কেমন একটা ভাপা মেঘলা। আর যাক, দেখা যাক কত দূর কি দেখাইতে পারি। বিশেষ করে বন্ধুদের সাথে তো আড্ডা মারবই, এটা কোনো কথা নাই, এটা কোনো হবে না। যেহেতু তারা বাইকার, খুলনাতে আসছে, অনেক দূর থেকে আসছে, বেতাগির থেকে আসছে, অবশ্যই তাদের সাথে দেখা করতে হবে। একজন বাইকার যেহেতু আমি, আল আরাফা যে হোটেলটা আছে, আজকে আল আরাফার যে হোটেলটা আছে, এই হোটেলটা আমি আপনাদেরকে দেখাবো এবং ওইখানকার খাবারটার সম্বন্ধে আমি আপনাদেরকে একটা নলেজ দেব ইনশাআল্লাহ। এবং আল আরাফার খাবার নিঃসন্দেহে ভালো। আমাদের খুলনায় অনেকগুলি হোটেল আছে এবং কামরুল আছে, কামরুলের মাংসের স্বাদ এক রকমের, আল আরাফার স্বাদটা একটু অন্য রকমের, ব্যতিক্রম রকমের। যার জন্য আমি আল আরাফার, আমরা বেশিরভাগই সময় আল আরাফায় খাই। লাইনে আমি গিয়ে তাদের জন্য দাঁড়াই, এইটাই ভদ্রতা। কারণ তারা আমার এলাকায় আসছে, অতএব তার জন্য সে এসে আমার জন্য অপেক্ষা করবে, এটা আমার জন্য লজ্জাজনক। এর জন্য আমি চাই আমি যে তার জন্য দাঁড়াই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। আর যে আল আরাফার আপনার 0 পয়েন্ট থেকে বাম সাইডে, আপনার সাতক্ষীরার দিকে যাইতে বামে কামরুল এবং আল আরাফা। কামরুল ছিল আগে উল্টা সাইড, ওই দেখেন আল আরাফার ভিড় দেখেন বর্তমানে। আর ওই হলো আল আরাফার মালিক। আরও লোকজন আছে, হয়তো আমাকে চিনতে পারবে না, কারণ আমি এই পরিবেশে কখনো আসি নাই। যেহেতু আমি পরিবেশে আসি নাই, যার কারণে তারা আমার নাও চিনতে পারে। বন্ধুরা, আমরা খাইতে অলরেডি বসে গেছি। আর এইখানের মাংস সিস্টেম হলো এই যে, আপনাকে বাটিতে করে এনে দেবে। পার পিস কত করে? 175 টাকা পার পিস। মাংসের সাইজটা একটু দেখাই আপনাদেরকে। এইটা হলো মূলত মাংসের সাইজ। আর এখানে প্রচণ্ড পরিমাণে চৈঝাল আছে। আর এই মাংসটা কিন্তু তেল ছাড়া। আর এই যে আমার বন্ধুরা সব বাইকার, এ বাবু, সোহাগ ভাই, মুন্না ভাই, সবাই আমরা একসাথে আছি। খাওয়ার পরে আড্ডা হবে, গল্প হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, যে বিষয়টা বলছিলাম যে এদের সার্ভিসটা ভালো, দেখেন অলরেডি তাদের সার্ভিসটা কতটা ভালো। এখানে ডাল, মাংস, সালাদ এবং ভর্তা সবগুলি চলে আসছে। এবং এই কারণে আমি এই আল আরাফায় সবসময় জন্য খাওয়া দাওয়া করি। আর আল আরাফার যারা সার্ভিস যারা দেয়, এরা অত্যন্ত ভদ্র, অত্যন্ত ভালো।
আমি কোনো সার্ভিস ইয়াকেই খারাপ মনে করি না, সবাই ভালো, সবাই ভদ্র। যদি তাদের সাথে ভালো ব্যবহার করেন তাহলে তারা আপনাকে সম্মান করবে। আর যদি এসে ওই যে যেরকম আমরা অনেকে এসে ডাক দেয় এই মেসি আর এই ওইটার, তাহলে আপনি ওই ডাক্তার সম্মানই আপনি পাবেন। আর যদি আপনি তাদেরকে যদি ভাই বলে সম্বোধনা করেন তাহলে তারা আপনাকে অবশ্যই সম্মান করবে এবং ভালোবাসবে। এবং আপনারা যখনই আসবেন এরা কিন্তু মার্ক করে রাখে, এক একজন যখন খেয়ে যায় তখন এরা মার্ক করে রাখে যে কে কতটুকু তাদের সাথে ভালো ব্যবহার করে। সেই ব্যবহারটাই এরা কিন্তু ধরে রাখে সারা জীবন। আর আমরা কখনো কোনো মানুষকে ছোট করি না, আমরা বাইকাররা যারা তারা কখনো কোনো মানুষকে ছোট করি না, বিশেষ করে যারা খাবার সার্ভ করে তাদেরকে আমরা কখনোই ছোট করি না। আমরা সবসময় চেষ্টা করি অন্তত বাইকারদের বদনাম যেন না হয়। এই যে আমার এই বন্ধুরা আসছে অনেক দূর থেকে, বেতাগির থেকে। বাইক এমন একটা জিনিস, আমরা যারা বাইক লাভার তাদের কাছে মন মানে না, আমাদের ঘুরতে হবে, পকেটে টাকা থাকবে, ঘুরতে হবে। বাবু ভাই খাবারের মান কেমন? সেই ভালো, সেই রকমের টেস্ট। এই দেখেন এই যে বাবু ভাই আগে কম দিচ্ছে, এই উঠাই দেন। এই আমার কিন্তু বেতাগির বন্ধু, সব বেতাগির থেকে আসছে। হ্যাঁ চই জল খাওয়ার জন্য নিয়ে আসছে, বুঝেন না? আস্তে আস্তে দেন না, আগে ভর্তাতে খাইনি আস্তে আস্তে দেন। টেস্ট করেন বলো। তাহলে চেহারাটা ভালো লাগতেছে না? যে তাহলে চেহারাটা দেখেন, গাঢ়, বেশি পাতলা না, মানে বেশি গাঢ় না বেশি পাতলাও না, মিডিয়াম অ্যাভারেজ। ডাল আমিও খাই, টক ডাল বুঝছেন ভাই, কিন্তু টক ডাল। তারা বলতেছে কি যে আমরা অনেক জায়গায় খাবার খাইছি, মুন্না ভাই বলতেছে যে এখানে খাবারের মান আসলে খুব ভালো। আল আরাফায় এই কারণেই মানুষ আসে, যারা একবার খায় তারা আল আরাফায় আসবেই। এবং এর মালিকের ব্যবহার তো দেখায়নি এখনো, যাওয়ার সময় দেখাবো, মালিককে দেখায়নি। আর মালিকটা অত্যন্ত ভালো, নরম একটা মানুষ, নরম মনের মানুষ। এদের আরও একটা হোটেল আছে সোনাডাঙ্গাতে, আল আরাফা। বন্ধুরা খাওয়া শেষে একটা মজার জিনিস, দই। এই জিনিসটা আসলে এইখানে আরালাফায় আসলে এটা আমি খাবোই, কারণ এই দইটা আমার কাছে খুব ভালো লাগে। আর ওদের দইটার ইয়া কি, মানে এরা উপরে দেখেন একটা শর দেয়, উপরে একটা শর, এই শরটার কারণে দইটা আমার একটু ভালো লাগে। আর এমনি টেস্ট ভালো। বাবু খাবে, খাওয়ার পরে বাবুর কাছ থেকে রিভিউ নেব দই কেমন হয়েছে। দই কেমন? দইও যে এত স্বাদ হইতে পারে এটা জানা ছিল না। দই আমরা ছোটবেলা থেকেই খাচ্ছি, বাট এটার মধ্যে একটা ডিফারেন্স আলাদা না? আর স্বাদের বিষয়টা ভাই, কেমন এটা দই কেমন বলে বলেন? বোঝা যায় না। দই কেমন? এটা আপনি দেখতেই পাচ্ছেন, অনেক জায়গায় দই খেয়েছে। আমাদের বেতাগির তো বিভিন্ন প্রকার দই আছে, একটু জোরে বলতে হবে। এইখানে দইটা অন্যরকম, চেহারাও যেমন গর্জিয়াস, স্বাদও তেমন টেস্টি। যাক, দুইজনের রিভিউ নিলাম, আরেকজনের নিলাম না। সে খাচ্ছে মজা করে, দেখেন কি মজা করে খাচ্ছে, দেখেন কি মজা করে খাচ্ছে, দেখেন কথা বলার সুযোগ নাই। সত্যি মজা। এটা বগুড়ার দইয়ের কাছাকাছি মনে হয়েছে, ও আচ্ছা, টেস্টটা ওরকম। টেস্টও ওই রকমের, কারণ আমরা তো বগুড়া দই মজা করে খাই। ভাইরা বলতেছে যে বগুড়ার যে দই সেরকম টেস্ট। আর এই হলো আমাদের সেই মাসুম ভাই। আমার একটু অবজেকশন আছে, বগুড়ার দইটা এরকমের না। বগুড়ার দইটারে যদি আমি দিই 80, এইটারে দেবো 100। 100? হ্যাঁ অবশ্যই। বেশি, হ্যাঁ, হ্যাঁ। 20%। বগুড়ার দইয়ের মার্ক হলো 80 আর এটার মার্ক হলো 100।
আর এইখানে যারা আসবেন তারা সাধারণত ভাইকে পাবেন, এনাকে পাবেন সবসময়ের জন্য। আর একটা ভালো মনের মানুষ, আমার সাথে তার একটু ব্যক্তিগত ভালোবাসা আছে, আমাকে সত্য একটু ভালোবাসে বেশি, যার জন্য আমার এই খাবারটা একটু বেশি দেয় এবং সবাইকে সে ভালোবাসে। আসলে সে একটা ভালো মনের মানুষ। আপনারা আসলে এনাকে পাবেন, আরও কয়েকজন আছে, আমি সবার সাথে পরিচয় করা দেবো যদি সম্ভব হয়। আর বিশেষ করে এনাদের যে মালিক, যাওয়ার সময় তার সাথে কথা বলে যাব। এখন আগে দই খাই নিন, আর দই দেখা গেলে কারাগারি শুরু হয়ে যাবে ভাই। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা অনেক সময় বসেছিলাম, বাইরে বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমরা যাইতে পারি নাই। এখন আমরা বিল দেবো, দিয়ে আমাদেরকে যারা খাওয়াইছে, মাসুম ভাইয়ের সাথে তো আগেই পরিচয় করাই দিছি, আর এলা আমার ছোটো ভাই জাকির আর সজল, এদেরকে আসলে এখানে পাবেন অবশ্য। আর এরা সবসময় জন্য থাকে, কম বেশি সার্ভিস এদের কাছ থেকে ভালো সার্ভিস পাবেন। এবং ভালো যদি না পান, ওই যে একটা কথা এমবাইকার, গালাগালি না হলে দোয়া, যদি দোয়া দেবেন, যদি ভালো হয় তাহলে দোয়া দেবেন, না যদি খারাপ হয় তাহলে গালাগালি। তবে আপনারা আসেন, আল আরাফায় আসেন, এদের খাবার ভালো, এদের সার্ভিসটা ভালো, সবচেয়ে প্লাস পয়েন্ট এদের সার্ভিসটা খুবই ভালো। এবং এরা সবসময় জন্য চেষ্টা করে যে মানুষের সাথে একটু মিশে আন্তরিকতা যে বিষয়টা থাকে, এটা মানুষের সাথে চেষ্টা করে তারা আন্তরিকতাটা বজায় রাখার জন্য। আর এই হলো আমার বড় ভাই, এইখানকার অনার ভাই। জানেন নাম কি বলে দেন? মোহাম্মদ ইউনুস শেখ। শুনছেন? আমি কিন্তু নামটা জানি, তারপরে ওনার মুখ থেকে শুনেছে কেন জানেন? আপনারা ডাক্তার ইউনুস মনে করেন না, ঠিক আছে? এর জন্য আমি ওনার মুখ থেকে নামটা শুনাইছি, বুঝছেন? এটা হলো আল আরাফার ইউনুস সাহেব, মানে উনি হলো মূলত এখানকার অনার। যাক, আমাদের বিল হয়েছে কত বলেন? 1410 টাকা আমাদের বিল হয়েছে, ধরেন এটা। এবার আমি বিল দিই, আপনারা ধরেন। তাহলে হয়তো বা আমার বন্ধুরা বলতে পারে যে ব্যাপার কি, ফ্রি টিরি খাওয়াইলো কিনা, বিল টিল দিল না, দেখলাম না। ওই যে আমাকে টাকা দিচ্ছি 1500 টাকা। আপনাদের 100 টাকা দিন। তো ঠিক আছে বন্ধুরা, এই যে আমাদের আরো এক ছোট ভাই আছে। কি নাম তোমার? ইয়াসিন। আরে বাবা, বিশাল বিশাল নাম, ইয়াসিন আরাফাত। দেখছেন, ডাক্তার ইউনুস, ইয়াসিন আরাফাত। আচ্ছা, তাহলে আমরা এখন বাইরে হবো ভাই। সবাইকে আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ও ভাই, আল্লাহ হাফেজ ভাই। সবাই ভালো থাকেন। মাসুম ভাই, আল্লাহ হাফেজ ভাই। দোয়া করেন আমাদের জন্য। ওকে বন্ধুরা, আমরা বাইরে হয়ে যাচ্ছি।